সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দেন। মুনাফিকের আলামতগুলো হলো এমন এক জীবাণু, এমন এক ভাইরাস। ক্যান্সার রোগের নাম আপনারা শুনছেন। যখন মানুষের রক্তের সাথে, ব্লাডের সাথে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে যায়, এমন অবস্থাও মানুষের হয়ে যায় যে চিকিৎসা করার মতো কোনো অবস্থা তার থাকে না। ওই ক্যান্সার জীবাণুর কারণে তার মৃত্যু অনিবার্য হয়ে যায়। তাহলে ক্যান্সারের জীবাণু এটা যদি মানুষের দেহে বিস্তার করে তাহলে জীবন ধ্বংসের কারণ হয়। আর মুনাফিকের আলামত গুলো যদি কারো জীবনের সাথে মিশে যায়, ওই আলামত গুলো তার ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মুনাফিকের আলামত যদি আমার মধ্যে পরিপূর্ণভাবে বিস্তার লাভ করতে পারে, এটা আমার আপনার ঈমান ধ্বংসের কারণ হতে পারে। এজন্য ওই আলামত গুলো আমাদের মধ্যে যদি থাকে, আমরা ওগুলোকে বের করে ফেলবো ইনশাআল্লাহ। মনে করেন আমার আঙ্গুলে পচন ধরছে, এমন অবস্থা ওখানে জীবাণু হয়ে গেছে, ক্যান্সারের জীবাণু। বলেন তো ডাক্তার যদি বলে, হুজুর আপনি যদি এই ক্যান্সারের জীবাণু থেকে গোটা দেহকে বাঁচাতে চান, তাহলে আপনার আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে। আমরা কি কেউ এই কথা বলবো যে ডাক্তার সাহেব মরে যাই তবু আমি আঙ্গুল কাটতে রাজি না? এটা কি বলবো? বরং ডাক্তারকে বলবো, ডাক্তার সাহেব ওই জীবাণু থেকে গোটা দেহকে, জীবনকে বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় আপনি আমার পুরা কবজি থেকেই কেটে ফেলেন। আমার অঙ্গহানি হবে, হাত কেটে ফেলা হবে, আঙ্গুল কেটে ফেলা হবে। এরপরেও ডাক্তারকে আমরা টাকা দিব, আঙ্গুল যে কাটছে তাকে ধন্যবাদ দিয়ে এরপরে বাড়িতে, ঠিক না? অথচ আমাদের মধ্যে অনেকের মধ্যে মুনাফিকের আলামত গুলো আছে, কিন্তু এগুলো আমরা বাইর করতে প্রস্তুত নাই। যদিও আলামত গুলো আমাদের সকলের জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার মুনাফিকের আলামত হলো ইযা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসে একটা বানায় আসছে, ওয়া ইযা তাখাসামা ফাজারা, তার সাথে যখন কারো তর্ক বিতর্ক হয় সে অশ্লীল মন্দ কথাবার্তা বলে। আফসোসের বিষয় হলো আমাদের সমাজে কম বেশি এমন লোক আছে, আপনারা তো সিলেটের মানুষ, ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকা মানুষ, আপনারাও ভালো মানুষ, কিন্তু আমাদের অঞ্চল সহ অন্যান্য জায়গায় এমন মানুষের অভাব নাই। হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মুনাফিকের ওই আলামত গুলো পরিপূর্ণ তার মধ্যে পাওয়া যায়। এরকম অনেক মানুষ আছে, এবং ওইগুলাকে সে তার জীবনের জন্য কোন ক্ষতির কারণ মনে করে। অনেকে তো এটাও মনে করে যে মিথ্যা হলো জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করে, দেখবেন আপনি যদি বলেন ভাই আত্তাহাজুল সাদুকুল আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকীনদের সাথে থাকবে, ও বলবে হুজুর এই ওয়াজ চলে না, মিথ্যা ছাড়া এখন ব্যবসায়ী হয়। তাহলে কি মনে করেন? ওই লোকটা মিথ্যাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করে। বলেন তো মিথ্যা বলা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এখন একজন কবিরা গুনাহ করে, কিন্তু গুনাহটাকে কবিরা গুনাহ মনে করে করে, সে পাপী হলো ঠিক, বেঈমান হলো। আরেকজন কবিরা গুনাহ করে না ঠিক, কিন্তু ওইটারে সে কবিরা গুনাহ মনে করে না। বলেন তো তার ঈমান থাকবে না যাবে? এরকম সমাজে অনেক মানুষ আছে। এই মুনাফিকের আলামত গুলো তার মধ্যে এতটা বিস্তার লাভ করছে, সে হয়তো নামাজ পড়ে, হজ করছে, কিন্তু তার বিশ্বাসের কারণে সেটি কোন সময় বেঈমান হয়ে গেছে ও নিজেও জানে, ঠিক কিনা বল? এই জন্য এগুলো আমাদের মধ্যে থাকলে আমরা নিজেদেরকে এগুলো থেকে পরিশুদ্ধ করবো, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে মুনাফিকের অন্যতম আলামত হলো ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আমানতদারিতা এমন একটা আমল, কিছু আমল আছে শুধু আমল,
এটা ঈমানের সাথে সম্পৃক্ত না, করলে সওয়াব না করলে গুনাহ নেই। কিন্তু আমানতকারিতা এমন একটা বিষয় যেটা ঈমানের সাথে সংযুক্ত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতকারিতা নাই তার ঈমান নাই। এই হাদিসের দ্বারা একজন মুমিনের আমানতদার হওয়া কতটা জরুরি, এই বিষয়টা বোঝার জন্য সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হওয়া লাগে না। একজন সাধারণ মানুষ বুঝতে পারে যে একজন মুমিনের জন্য প্রকৃত আমানতদার হওয়া এটা অবশ্যকীয় একটা বিষয়, ঠিক কিনা বলে। এখন আমানতকারিতা কোথায় হয়? মূলত আমানতের ব্যাপারে আমাদের অনেকের স্বচ্ছ ধারণা নাই। আমরা অনেক সময় মনে করি যে আমানতকারিতা এটা শুধু লেনদেন সম্পৃক্ত